একটা গণতান্ত্রিক সরকার দেশের ছাত্র যুব সমাজের কাছে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে তার উজ্জ্বল প্রমাণ হয়ে থাকলো ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার। আজ দিল্লিতে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে যে কায়দায় পুলিশ শারীরিক নির্যাতন করে অ্যারেস্ট করেছে এবং তাকে যেভাবে থানায় লকআপে আটকে রাখা হয়েছে, তাতে ভারতবর্ষের গণতন্ত্র কালিমা লিপ্ত হলো। ভারতবর্ষের ছাত্র জনতা যখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালাচ্ছিল ককরোচ জনতা পার্টির আয়োজনে, সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করবার জন্য পুলিশ যে পাশবিক শক্তি প্রয়োগ করেছে, তাতে ভারতবর্ষের গণতন্ত্রের মান সীমাহীনভাবে নিচে নেমে গিয়েছে। এবং যখন সোনম ওয়াংচুক টানা 20 দিন ধরে অনশন আন্দোলন করছিলেন একমাত্র দাবি নিয়ে যে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার আর শিক্ষামন্ত্রী থাকবার কোনো যোগ্যতা নেই, কারণ তিনি যখন দেশের শিক্ষামন্ত্রী তখন একটার পর একটা পরীক্ষা, নিট থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে প্রতিবার প্রশ্ন ফাঁস হয়েছে। অথচ এতগুলো প্রশ্ন ফাঁস হবার পর যখন দেশের অসংখ্য ছাত্র ইতিমধ্যে আত্মহত্যা করেছে এবং অসংখ্য ছাত্র যারা কোমায় চলে গেছে, হতাশার সঙ্গে লড়াই করছে প্রতিদিন, সেই ছাত্র সমাজকে আধারের দিকে ঠেলে দিয়ে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অনায়াসে বিলাসিতায় দিন কাটাচ্ছে। আর এই অন্যায়ের বিরুদ্ধে যখন সোনম ওয়াংচুকের মতো আন্তর্জাতিক খ্যাতনামা বিজ্ঞানী, শিক্ষক এবং পরিবেশ আন্দোলনকারী যখন যন্তর মন্তরে অভিজিৎ দীপকে থেকে সামনে রেখে যখন তিনি অনশন আন্দোলন করছিলেন, সেই সম্মানীয় অনশনকারীর সঙ্গে দেশের সরকারি কোনো প্রতিনিধি বিন্দুমাত্র আলোচনা করেনি, বরং 20তম দিনে তাকে বলপূর্বক জোর করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে দিল্লির সফদরজং হাসপাতালে, তার অনশন ভেঙে দেওয়ার চক্রান্ত করে। তারপরেও যখন 20 তারিখে প্রস্তাবিত পার্লামেন্ট অভিযানকে বন্ধ করতে পারেনি দিল্লি সরকার, যখন সেই আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 50,000 ছাত্র যুব জমায়েত হয়েছিল, দিল্লির যন্তর মন্তর থেকে শান্তিপূর্ণভাবে মিছিল করে তারা পার্লামেন্টে গিয়ে পার্লামেন্টারি কমিটির কাছে জবাবদিহি করতে চেয়েছিল কিছু প্রশ্ন তুলতে তাদের হয়ে, যেন পার্লামেন্টে আলোচনা করা হয় কেন শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করা হবে না। এই চূড়ান্ত ব্যর্থতার দায় স্বীকার করে ভারতের শিক্ষামন্ত্রী কেন পদত্যাগ করবে না, এই প্রশ্নে যখন ছাত্ররা দিল্লি অভিমুখে যাত্রা করেছিল, নজিরবিহীনভাবে তাদের উপরে ক্র্যাকডাউন করেছে ভারতের কেন্দ্র সরকার। যে কায়দায় ছাত্রদের উপরে শারীরিক নির্যাতন চালানো হয়েছে তা এক কথায় বর্বরচিত এবং পাশবিক। শান্তিপূর্ণ আন্দোলন করা গণতান্ত্রিক দেশের বড় অধিকার এবং শাসক দলের বিরুদ্ধে মতামত দান করা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। সেই গণতান্ত্রিক শান্তিপূর্ণ প্রতিবাদী যুবকের উপরে সরকার যেভাবে রাষ্ট্রীয় সেনাবাহিনীকে লেলিয়ে দিয়েছে, এমনকি উর্দি ছাড়া সাধারণ পোশাক পরা বেশ কিছু যুবককে দেখা গিয়েছে পাশবিকভাবে লাঠি চালাতেই নিরীহ ছাত্রদের উপর। আর এই ছবি ছড়িয়ে যাওয়ার পর গোটা দেশে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। দিল্লিতে এই পাশবিক অত্যাচারের পর 20 তারিখের এই পাশবিক অত্যাচারের বিরুদ্ধে 21 তারিখে যখন ভারতবর্ষের কংগ্রেসের নেতা তথা বিরোধী দলনেতা লিডার অব দ্য অপোজিশন রাহুল গান্ধী এবং কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেরা এনসিপি এবং সমাজবাদী পার্টিদের নেতাদের নিয়ে দিল্লির রাজাজি মার্গ থেকে প্রধানমন্ত্রীর 10 জনপদের বাসভবনে লক্ষ্য করে যাত্রা শুরু করে। এই প্রশ্ন নিয়ে প্রধানমন্ত্রীকে তারা জিজ্ঞাসা করতে চান যে কেন ছাত্র যুবদের উপরে পুলিশকে লেলিয়ে দিয়ে এহেন শারীরিক অত্যাচার করা হলো, কেন তাদেরকে পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হলো না। এই প্রশ্নকে সামনে রেখে যখন জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী যখন পদযাত্রা করছিলেন, রাস্তার মাঝে যখন তাদের মিছিল কল্যাণজি মার্গ পর্যন্ত এগোয়, সেখানেই পদযাত্রাকে আটকে দেওয়া হয় এবং একের পর এক নেতার উপরে শারীরিক অত্যাচার করবার পর তাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে প্রিজন ভ্যানে রাখা হয় এবং তারপর তাদের দিয়ে যাওয়া হয় দিল্লির মডেল টাউন পুলিশ স্টেশনে। শুধু রাহুল গান্ধী নয়, 21 তারিখের এই পদযাত্রা করতে গিয়ে অ্যারেস্ট হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। আপনারা দেখছেন সেই ছবি, প্রিয়াঙ্কা গান্ধীকে যেভাবে
মহিলা পুলিশ কর্মীরা জোর করে তাকে ভ্যানে তোলার চেষ্টা করছে। তবে 21 তারিখের এই আন্দোলনের একটাই উদ্দেশ্য ছিল 20 তারিখে যে ছাত্র জনতা যারা পার্লামেন্ট অভিমুখে যাত্রা করেছিল তাদেরকে যে নির্যাতন করা হয়েছে তার কয়েকটি ছবি আপনারা দেখুন। এখানে একটার পর একটা জায়গায় ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদেরকে পুলিশ কি কায়দায় তাদের উপরে শারীরিক অত্যাচার চালিয়েছে। একজন নিরীহ ছাত্র তাকে একসঙ্গে 5 জন পেটাচ্ছে, যাদের 3 জন তাদের কোনো পুলিশি না আছে, পরিচয় না আছে, উর্দি এবং পরিচয়হীনভাবে